নমস্কার, আমি সঞ্চিতা। ফাইন্ডিং বুক চ্যানেলে আপনাদের স্বাগত। আর কয়েকদিন পরেই কলকাতা আন্তর্জাতিক বইমেলা শুরু হচ্ছে। আপনাদের সবার বইয়ের লিস্ট নিশ্চয়ই রেডি হয়ে গেছে। তো আমিও কিছু বইয়ের লিস্ট তৈরি করেছি। তবে সেই বইয়ের লিস্টগুলো দেখানোর আগে একটা কথা আমি পরিষ্কার করে জানিয়ে দিতে চাই যে আমি আজকে যে ভিডিওটা করছি এটা কিন্তু কোনো পেড প্রমোশন নয়। এইখানে যে বইয়ের লিস্ট করেছি এইটা সম্পূর্ণ কিন্তু আমার নিজের তৈরি। কোনো লেখক বা লেখিকা তাদের বইগুলো আমার এই লিস্টে রাখার জন্য অনুরোধ করেননি, বা আমি নিজে কোনো লেখক লেখিকার প্রমোশন করছি না। কোনো প্রকাশনীর সাথে কিন্তু কোনো রকম ব্যবসায়িক সম্বন্ধ নেই আমার এই ভিডিওটা করার পেছনে। এখানে যে বইয়ের লিস্ট আমি তৈরি করেছি সেটা কিন্তু সম্পূর্ণভাবে আমার নিজের তৈরি লিস্ট। যে যে লেখক লেখিকাদের বই আমার পড়তে ভালো লাগে বা আমার মনে হয়েছে এই বইগুলো ভালো হতে পারে, সেই বইয়ের লিস্ট আমি নিজে তৈরি করেছি। কোনো প্রকাশনী বা কোনো লেখক লেখিকার ব্যবসায়িক স্বার্থ নেই আজকে আমার এই ভিডিওটা করার পেছনে। সেজন্য কেউ এটা ভেবে ভুল করবেন না যে আমি কোনো প্রকাশনীর বা কোনো লেখক লেখিকার প্রমোশন করছি। যে লিস্টটা আমি বানিয়েছি এটা সম্পূর্ণ আমার নিজের তৈরি। আমার মনে হয়েছে বইগুলো ভালো হতে পারে, সেই জন্য সেই বইগুলোর নাম আমি লিস্টে রেখেছি। প্রথমে যে বইটার নাম বলবো সেটা হলো লেখক সৈকত মুখোপাধ্যায়ের লেখা ভয়ের বাগান। এই বইটা দেব সাহিত্য কুটির থেকে প্রকাশিত হচ্ছে। এই বইটার মধ্যে অলৌকিক এবং অ্যাডভেঞ্চার মেশানো দুটো উপন্যাসিকা রয়েছে। উপন্যাসিকাগুলোর নাম হচ্ছে পরের পাতায় নরক এবং পরিত্রাণ। এছাড়াও আরও 14টি অলৌকিক গল্প রয়েছে। সৈকত মুখোপাধ্যায়ের লেখা ভয়ের গল্পগুলো পড়তে ভালোই লাগে মোটামুটি। ওনার লেখা বেশ কয়েকটা ভয়ের গল্প আমি পড়েছি। আমার চ্যানেলে হরর বলে যে প্লে লিস্টটা রয়েছে সেখানে সৈকত মুখোপাধ্যায়ের লেখা বইগুলোর ডিটেলস রিভিউ রয়েছে। এছাড়াও সৈকত মুখোপাধ্যায়ের নামেই একটা আলাদা প্লে লিস্ট রয়েছে, সেখানেও আপনারা চাইলে ওনার সেই বইগুলো দেখতে পারেন। তো কয়েকটা বই পড়ে বেশ ভালোই লেগেছিল ওনার ওই ডার্ক ব্যাপারগুলোকে নিয়ে যে বই, সেই জন্য আমার মনে হলো যে এই ভয়ের বাগান গল্পটাও হয়তো ওই ধরনের কিছু হতে পারে, সেজন্য এই বইটার নাম আমি লিস্টে রেখেছি। এরপরে যে বইটার কথা বলবো সেটা হলো লেখক অভিক অর্জুন দত্ত বা অভিক দত্ত। ওনার লেখা না হয় রহিতে কাছে। এই বইটা প্রকাশিত হচ্ছে বুকলুক থেকে। এটা হচ্ছে একটা রোম্যান্সের ওপর একটা বই। এই বইটা যদিও প্রকাশিত হচ্ছে বইমেলাতে, কিন্তু এই গল্পটা কিন্তু আমার জানা, এই উপন্যাসের গল্পটা আমার জানা, এবং আপনাদেরও অনেকেরই গল্পটা জানা, কারণ এই বইয়ের যে গল্প সেই গল্পটা নিয়ে কয়েকদিন আগে একটি অডিও বুক চ্যানেলে অডিও স্টোরি করা হয়ে গেছে, এবং অডিও স্টোরিটা প্রচুর মানুষ শুনেছেন এবং তাদের সবারই গল্পটা জানা। গল্পটা আমারও জানা, গল্পটা বেশ ভালো, কিন্তু আমার এই গল্পটা অনেকটা ওনারই লেখা, অভিক অর্জুন দত্তরই লেখা অন্য একটি গল্প নীল কাগজের ফুল। এই গল্পটার সাথে বেশ কিছুটা মিল মনে হয়েছিল, স্টার্টিংয়ের দিকটা বেশ অনেকটা এরকম মিল মনে হয়েছিল আমার কাছে। অভিক দত্তর এই উপন্যাস সমগ্র এটা 1 নম্বর। এই বইটার মধ্যে প্রথম যে উপন্যাসটা রয়েছে সেটাই হচ্ছে কিন্তু নীল কাগজের ফুল। সেই প্রথম উপন্যাসটা নীল কাগজের ফুল, ওই উপন্যাসটা নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, আমার চ্যানেলে রয়েছে, আপনারা চাইলে সেখান থেকে দেখতে পারেন। তো ওখানের নীল কাগজের ফুলের যে গল্পের স্টার্টিংটা বা গল্পের যে থিমটা ওইটার সাথে আমার কিন্তু এই না হয় রহিতে কাছে এটার সাথে অনেকটা মিল মনে হয়েছে। তো সেই জন্য গল্পটা তো আমার জানা, আমি তো এমনিতেই শুনেই নিয়েছি, অডিও বুকে বললাম। তো সেই জন্য এই বইটা আমি কিনবো কিনা এখনও ঠিক করিনি। রোম্যান্সের বই যেহেতু আমার ভালো লাগে সেজন্য কিনতেও পারি, তো আমি রেখেছি আর কি, আমার লিস্টে রেখেছি। আপনাদেরকে জানিয়ে রাখলাম, আপনারা যারা রোম্যান্সের বই পড়তে ভালোবাসেন তারা চাইলে এই বইটা দেখতে পারেন। না হয় রহিতে কাছে বুকলুক প্রকাশনী থেকে প্রকাশিত হচ্ছে। রোম্যান্সের বই পড়তে আমার ভীষণ ভালো লাগে, সেই জন্য রোম্যান্সের আরেকটা বই আমি আমার লিস্টে রেখেছি, সেটা হচ্ছে বিনোদ ঘোষালের লেখা আমি প্রেম করেছি। এই বইটা পত্রভারতী থেকে প্রকাশিত হচ্ছে। এই বইটার মধ্যে 2টি প্রেমের কাহিনী রয়েছে। প্রথম যে কাহিনীটা রয়েছে সেটা হচ্ছে আমি প্রেম করেছি, সেটাই 90-এর দশকের মফস্বলের দুজন তরুণ তরুণীর তাদের প্রেম কাহিনী দেখানো হয়েছে আমি প্রেম করেছি এই গল্পটাতে। এবং পরের যে গল্পটা রয়েছে সেটা দুজন প্রবীণ মানুষের প্রেম কাহিনী দেখানো হয়েছে, সেটার নাম হচ্ছে সেরে ওঠো তুমি। এটার মধ্যে ওই দুজন প্রবীণ মানুষের প্রেম কাহিনী দেখানো হয়েছে। প্রত্যেকটা বইয়ের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য যে বইটা কেমন হবে না হবে সেটা আমি জানি না, নাম শুনে বা লেখকদের দেখে বা থিমটা শুনে
যে কী সম্বন্ধে বই সেগুলো দেখে হয়তো মনে হয়েছে যে ভালো হতে পারে, সেই জন্যই আমি লিস্টে রেখেছি। কারণ এখনও তো প্রকাশিত হয়নি, যে বইটা পড়লে তারপরে জানতে পারবো যে বইটা কতটা ভালো বা খারাপ বা কী, সেটা জানতে পারবো। সেটা সবকটা বইয়ের ক্ষেত্রেই প্রযোজ্য। যে বইগুলোর দাম জানা আছে সেগুলোর দাম আমি জানিয়ে দিচ্ছি। এই বইটার দাম হচ্ছে 260 টাকা। পত্রভারতী থেকেই আরও একজন আমার খুব পছন্দের লেখক, তার বইও আমি রেখেছি আমার লিস্টে। তিনি হচ্ছেন ইন্দ্রনীল সান্যাল। বইটির নাম হচ্ছে খুনির নাম প্রথমা। এই বইটার দাম হচ্ছে 300 টাকা। এটাও পত্রভারতীর বই। আর প্রথমা মানে ওনার যে প্রথমা সিরিজ রয়েছে, প্রথমা লাহিড়ীকে নিয়ে, প্রথমা লাহিড়ীর প্রথম যে বইটা ছিল রহস্যের ধারাপাত, এই রহস্যের ধারাপাত বইটারও কিন্তু ডিটেলস রিভিউ আমার চ্যানেলে রয়েছে। এছাড়াও ইন্দ্রনীল সান্যালের প্রচুর বইয়ের ভিডিও কিন্তু আমার চ্যানেলে রয়েছে। ওনার নামেও একটা প্লেলিস্ট রয়েছে আমার চ্যানেলে। মোটামুটি প্রায় অনেক লেখক লেখিকাদের নামেই আমার আলাদা করে প্লেলিস্ট রয়েছে চ্যানেলে, যাদের বইয়ের ভিডিও আমি বানিয়েছি। তো ইন্দ্রনীল সান্যালেরও প্লেলিস্ট রয়েছে, সেখানে ওনার অনেকগুলো বইয়ের কিন্তু ভিডিও রয়েছে। এই প্রথমাকে নিয়ে যে বই ছিল প্রথম, যেটা রহস্যের ধারাপাত, ওখানে অনেকগুলো গল্প ছিল, ধারাপাত মানে 10টা গল্প ছিল। এই বইটা মানে প্রথমা লাহিড়ীকে নিয়ে লেখা, লেখকের 4র্থ বই। তো এর মধ্যেও কিন্তু 9টা কাহিনী রয়েছে। এটা কিন্তু একটা স্পাই থ্রিলার। এখানে 9টা ওই রকম অ্যাকশন থ্রিলার রয়েছে। প্রথমা যেখানে গল্পগুলোর মুখ্য চরিত্র। প্রথমাকে নিয়ে বই আমি আগেও পড়েছি, বেশ ভালোই লাগে। আর ওনার লেখা তো আমার মানে বরাবরই বেশ পছন্দের লেখক উনি, আমার বেশ ভালোই লাগে ওনার লেখা পড়তে, আমি আগেও বলেছি। তো মানে ওই জন্য ওনার এই বইটাকেও আমি লিস্টে রেখেছি। পত্রভারতীর বই খুনির নাম প্রথমা। এরপরে যে বইটা রেখেছি সেটা হচ্ছে সরঞ্জিৎ চক্রবর্তীর লেখা বাউল সুতো। এই বইটা, এটা আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত হচ্ছে। বাউল সুতো এটা এবছর বলবো না, 2025-এর পুজো সংখ্যাতে প্রকাশিত হয়েছিল বাউল সুতো, সেটাই এবার প্রকাশিত হচ্ছে আনন্দ পাবলিশার্স থেকে। এই বইটাও আমি লিস্টে রেখেছি। তবে এই যতগুলো মানে বইয়ের নাম বলেছি বা বলছি, সেই বইগুলো সবই যে আমি কিনবো এরকম কোনো ব্যাপার নয়। কারণ মানে বইমেলাতে গিয়ে বই কেনার থেকে বই ঘাঁটতে বেশি ভালো লাগে, সত্যি কথা বলতে। এবার সবসময় মানে কিনতে তো ইচ্ছে করে অবশ্যই, কিন্তু সবসময় সব বই কেনা হয়ে ওঠে না বিভিন্ন রকম কারণেই। তো সেই জন্য যে বইগুলোর কথা বললাম, সেই বইগুলো আমি ঘেঁটে দেখবো সবগুলো। এবার তার মধ্যে কিছু বই আমি কিনতেও পারি, বা আমি কি বই কিনবো না কিনবো সেগুলো কিন্তু এখনও ফাইনালি কিছু ডিসিশন নিইনি। এই বইগুলো প্রকাশিত হচ্ছে বলে আমি লিস্ট করেছি এবং আপনাদের সাথে শেয়ার করলাম। মানে আপনারাও চাইলে আপনাদের বইয়ের লিস্টে এই বইগুলো রাখতে পারেন। তার মানেই যে এই বইগুলো আমি কিনছি সেরকম কিন্তু নয়। 2-1টা কিনতেও পারি এখান থেকে, বা অন্য কোনো বইও কিনতে পারি। কি কিনবো এখনও ফাইনালি কিছু ডিসিশন নিইনি। বইমেলাতে গিয়ে বই ঘাঁটতে ঘাঁটতে যেটা ভালো লাগবে সেটাই কিনবো। এরপর বলছি দেবারতী মুখোপাধ্যায়ের লেখা ভাগ হয়নিকো ভাগীরথী। এই উপন্যাসটা একটা মানে একজন মহিলা স্পাইকে নিয়ে লেখা। সেই মহিলা কিন্তু 1971 সালে যে মুক্তিযুদ্ধ হয়েছিল, সেই মুক্তিযুদ্ধের সময় এই মহিলা স্পাইয়ের কাজ করতেন। তিনি এই খান সেনাদের সমস্ত খবর নিয়ে গিয়ে মুক্তিযোদ্ধাদেরকে দিতেন এবং খান সেনাদের হাতে তিনি ধরা পড়েন। তারপর তার কি পরিণতি হয় সেই সমস্ত কিছু নিয়ে কিন্তু এই উপন্যাসটা দ্বীপ প্রকাশনী থেকে প্রকাশিত হচ্ছে। এই বইটা দেবারতী মুখোপাধ্যায়ের বই। এটাও মানে মনে হলো বেশ ইন্টারেস্টিং, মানে সাবজেক্টটা ইন্টারেস্টিং বলে মনে হলো আমার, সেই জন্য এটার নামও আমি লিস্টে রেখেছি। এরপরে যে বই দুটো রেখেছি সেটা হচ্ছে একজন লেখিকারই দুটো বই মানে লিস্টে রেখেছি। আমি দুটোই যে কিনবো এরকম কোনো ব্যাপার নয়, আমি সবগুলোর ক্ষেত্রেই বলছি যে মানে আমি কোন বই কিনবো এখনও কিছু ঠিক করিনি। লেখিকা অমৃতা কোনার, ওনার লেখা অরণ্যের আদিম আতঙ্ক, এই বইটা প্রকাশিত হচ্ছে দেজ পাবলিশিং থেকে। এখানে বাঁকুড়া জেলার জঙ্গল দেখানো হয়েছে, সেই জঙ্গলের মধ্যে কিছু রহস্য রয়েছে। সেই রহস্য উদ্ঘাটিত করার জন্য ভার্গবী এবং তার কিছু বন্ধু বান্ধব তারা সবাই মিলে যাচ্ছে সেখানে, এবং সেখানে গিয়ে তারা বিভিন্ন রকম বিপদের মধ্যে পড়ছে। তারপর মানে বিভিন্ন রকম রহস্য তৈরি হচ্ছে। তারপর সেখান থেকে তারা কিভাবে বেরোচ্ছে বা আদৌ বেরোতে পারছে কি না, বা ওখানে গিয়ে তারা কি রহস্য উদ্ঘাটন করলো, এই সব নিয়ে হচ্ছে এই বইটা। মানে দেজ পাবলিশিং থেকে প্রকাশিত হচ্ছে, অমৃতা কোনারের লেখা এই বইটার নাম হচ্ছে অরণ্যের আদিম আতঙ্ক। এছাড়াও অমৃতা কোনারের লেখা আর একটা বই, সেই বইটাও দ্বীপ প্রকাশনী থেকে প্রকাশিত হচ্ছে। আমার কাছে এই বইটা রয়েছে, ভারতের মহিলা গুপ্তচর, অমৃতা কোনারের লেখা। এই বইটার মধ্যে 9টা গল্প রয়েছে, মানে এক
প্রত্যেকটা গল্প এক একজন মহিলা গুপ্তচরকে নিয়ে লেখা। যে সময়ের কথা এখানে বলা হচ্ছে সেই সময় মহিলাদের বাইরে বেরোনোটাই ছিল একটা বিশাল বড় চ্যালেঞ্জের ব্যাপার। সেই সময় মহিলারা ঘরের ভেতরেই থাকতো। সেই সময়ে দাঁড়িয়ে এই সব মহিলারা গুপ্তচরের কাজ করেছিলেন। ইতিহাসের সেই সমস্ত মহিলারা কিন্তু স্থান পাননি। আমরা তাদের কথা, অনেকের কথা আমরা কিন্তু জানিই না, মানে কারো কারো কথা হয়তো কেউ কেউ জানে, কিন্তু বেশিরভাগ মানুষের কথাই কিন্তু আমরা জানি না। সেই সমস্ত মহিলাদের কাহিনী, মানে এগুলো কিন্তু সত্য কাহিনী, লেখিকা এই বইটার মধ্যে লিখেছেন। ভারতের মহিলা গুপ্তচর, দ্বীপ প্রকাশনী থেকে প্রকাশিত। হঠাৎ মনে হতে পারে যে এই বইটার কথা কেন আমি বলছি, বইমেলার বইয়ের কথা লিস্ট বলতে বলতে হঠাৎ আমি এই বইটার কথা কেন বলছি। এটা আগে প্রকাশিত একটা বই, কিন্তু এই বইটা মানে এতটাই জনপ্রিয় হয়েছে যে মানে লেখিকা এর একটা সেকেন্ড পার্ট আনছেন, ভারতের মহিলা গুপ্তচর 2, সেটা আনছেন এবং সেই বইটা প্রকাশিত হচ্ছে, দ্বীপ প্রকাশনী থেকেই প্রকাশিত হচ্ছে, সেটাও কিন্তু এই বইমেলাতে প্রকাশিত হচ্ছে। তো এই বইটা আমার ভীষণই ভালো লেগেছে। বইটা যদিও আমার এখনও পুরোটা কমপ্লিট হয়নি পড়া, আমি কিছুটা পড়েছি, কয়েকজন মানে মহিলা গুপ্তচরের কথাই আমি এখান থেকে পড়লাম এবং আরও কয়েকটা আমার বাকি আছে। তারপরে বইটা কীরকম, কী ব্যাপার, কী আছে, এটা নিয়ে আমি ডিটেলস ভিডিও নিশ্চয়ই করব। এটার সেকেন্ড পার্ট একটা বেরোচ্ছে এই বইমেলা থেকে, সেইটার কথা বলবো বলেই আমি এই বইটার মানে প্রথম পার্টটার কথা বললাম এবং এটা আমার কাছে রয়েছে, সেটাও আমি দেখালাম। এইটাকেও ওই জন্য আমি লিস্টে রেখেছি। আর বারবারই একটা কথা বলছি যে এই বইগুলোই যে আমি কিনবো তার কোনো মানে নেই। এই বইগুলোর মধ্যে কোনো বইই হয়তো আমি কিনলাম না, হতে পারে একদম সম্পূর্ণ অন্য কিছু বই আমি কিনে বসলাম। বইমেলাতে গিয়ে কী বই কিনবো না কিনবো আমি এখন নিজেও জানি না। তো মানে যে বইগুলো আমার মনে হয়েছে যে বেশ ভালো হতে পারে, সেই জন্য সেই বইগুলোর নাম আমি আপনাদেরকে জানালাম। আপনারা কী কী বইয়ের লিস্ট বানালেন চাইলে আমাকে কমেন্টে জানাতে পারেন। দেখা হবে অন্য কোনো বইয়ের আলোচনায়। আজ তাহলে আসি, নমস্কার।